অভিনেতা বা অভিনেত্রী, হিরো বা হিরোইন যে এমপি হয়েছে, এমএলএ হয়েছে, সে কি করছে সেটাও দেখতে পাচ্ছি। এবং আমি ঘৃণাবোধ করি তাদের দিকে তাকাতে বা তাদের নাম উল্লেখ করতে, এবং আমি লজ্জাবোধ করি যে আজকে সমস্ত সাধারণ মানুষের ক্ষোভ শুধু ওই পলিটিক্যাল পার্টিতে জড়িয়ে পড়ার জন্য। এবার দেব ও কোয়েলকে চরমভাবে ধুয়ে দিয়েছেন অভিনেত্রী লাবণী সরকার। বর্তমানে ইন্ডাস্ট্রির বেহাল দশা দেব কোয়েলের জন্যই। রাজনীতিতে জড়িয়ে তারা ইন্ডাস্ট্রিকে কুলুষিত করেছে, এমনই মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছেন অভিনেত্রী লাবণী সরকার। টলিউড এবং রাজনীতির মেলবন্ধন নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে তারকাদের দল বদলে নাম লেখানো নিয়ে এবার চরম ক্ষোভ উগরে দিয়েছেন প্রবীণ অভিনেত্রী লাবণী সরকার। টলিউডের নামি দামি তারকাদের রাজনীতিতে যোগদান নিয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি। দেব কোয়েলের নাম ধরেই তিনি কটাক্ষ করেছেন। সাক্ষাৎকারে লাবণী সরকার অত্যন্ত মারমুখী মেজাজে দেখা যায়। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, অনেক শিল্পী শুধুমাত্র অর্থের লোভে অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। তার মতে যারা শিল্পের সাধনা ছেড়ে রাজনীতির ময়দানে ক্ষমতা দখল করতে যায় তারা আদতে প্রকৃত শিল্পী পদের যোগ্যই না। তিনি বলেন, আমি এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের আমার ফ্র্যাটার্নিটির বলে বিশ্বাসই করি না। তাদের দিকে তাকাতে বা নাম উল্লেখ করতেও আমার ঘৃণা হয়। সুপারস্টার দেব দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যদিকে কোয়েল মল্লিক সম্প্রতি তৃণমূলের নাম লিখিয়েছেন। তিনি তৃণমূলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। রাজনীতিতে যোগদান করে দেব কোয়েল দুজনের নামের সুবিচার করতে পারেননি। লাবণী সরকারের দাবি, সাধারণ মানুষের কাছে একসময় যে ইন্ডাস্ট্রি অত্যন্ত সম্মান ও গৌরবের জায়গা ছিল, এই রাজনৈতিক সংস্পর্শের কারণে আজ তা কুলুষিত হচ্ছে। লাবণী সরকারের মতো একজন জ্যেষ্ঠ অভিনেত্রীর এমন সরাসরি আক্রমণ টলিউড পাড়ার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।